যে সম্পদ বা আয়ের বিপরীতে কর দেয়া হয়নি কিংবা করের আওতায় আসেনি তাই হলো অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা। এই কালো টাকার উৎস বৈধ অবৈধ যাই হোক না কেন তা অর্থনীতির মূলধারায় আনতে ২০২৪ থেকে ২০২৫ অর্থবছরে বিনা প্রশ্নে সাদা করার সুযোগ রাখা হয়েছে। এজন্য কর দিতে হবে সর্বোচ্চ ১৫%। তবে যারা নিয়মিত ও সৎ করদাতা তাদের জন্য এই হার ৩০% পর্যন্ত। প্রস্তাবিত কর হারে করমুক্ত আয়সীমা ৩.৫ লাখ। পরবর্তী ১ লাখ টাকায় নিয়মিত কর হার ৫%, আর কালো টাকার মালিকদের দিতে হবে ২.৫%। পরবর্তী ৪ লাখ টাকায় বৈধ আয়ের কর ১০%, যেখানে অবৈধ করের হার ৫%। পরবর্তী ৫ লাখ টাকায় বৈধ আয়ের করের হার ১৫%, যেখানে অবৈধ ৭.৫%। অর্থাৎ বৈধ করদাতাকে সর্বোচ্চ কর দিতে হবে ৩০%। আবার কালো টাকা সাদা করলে কর দিতে হবে ১৫% পর্যন্ত। এবারের বাজেটেও সুযোগ দেওয়া হয়েছে কালো টাকা সাদা করার, কিন্তু এতে কি সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি, নাকি তৈরি হবে বেনজির আজিজদের মতো বড় বড় দুর্নীতিবাজ? কি বলছেন বিশেষজ্ঞরা? এইটা তো এক ধরনের ছাড়পত্র দিয়ে দেওয়া যে আপনি আয়ও কিভাবে করেছেন সেই প্রশ্নেরও সম্মুখীন হচ্ছেন না। পদক্ষেপ নেওয়া দুর্নীতির বিরুদ্ধে কিন্তু এই সরকারের ম্যান্ডেটের ভিতরেই আছে, কিন্তু যখন আমাদের এই ধরনের একটা আয়করের নতুন একটা ধারা নিয়ে আসা হয় তখন সেটা কিন্তু তার যে ঘোষিত নীতি আছে তার সাথে সাংঘর্ষিক হয়ে যায়। তাদের বিরুদ্ধে প্রশাসনিক এবং আইনগত ব্যবস্থা চলমান থাকা উচিত, যাতে করে একটা ক্রেডিবল থ্রেট থাকে যে তারা যেন কালো টাকা বা অপ্রতিষ্ঠিত যে আয় আছে সেটা যেন সাদা করার এই সুযোগটা নেয়। চলমান ড্রাইভ দিতে হবে যে এদের বিরুদ্ধে, যাতে তারা আইনের আওতায় আসে, ধরা খেলে তাদের পানিশমেন্ট হবে, সেই ভয়ে হলেও তারা যেন এটাতে ফিরে আসে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন এখনও সুযোগ আছে কালো টাকা সাদা করার জন্য কর হার বাড়ানো আর সৎ উপার্জনকারীদের আয়ের উপর আয়কর কমানো। সেই সঙ্গে দুর্নীতিবাজদের আইনের আওতায় আনার কথাও বলেন তারা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।